এমনভাবে অক্সিজেনকে নির্বিকারে শেষ করে দেওয়া হচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান, অর্থাৎ একটি গাছ একটি প্রাণ। আর এসব কথা তোয়াক্কা না করে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছিল গাছ কাটার কাজ। আর দিনে দুপুরে এই অপরাধকে জনগণের সামনে তুলে ধরতে গিয়ে দেখুন এক সাংবাদিকের সাথে কি ঘটল। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙ্গুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্য দিবালোকে। বেশ কয়েকটি গাছ কাটার পরেই কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। ঘটনার খবর পেয়ে খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো গাছ পাচারকারীদের কাছে। সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে গাছ ব্যবসায়ী। তার পাশাপাশি তিনি বলেন, আমি পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলে এই গাছ কাটছি। যদিও পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এরপরেই জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনে সংবাদ মাধ্যমের কর্মীদের হুমকি দেয় ও ক্যামেরার কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই অসাধু গাছ ব্যবসায়ী। তবে সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন তিনি। যদিও ঘটনাস্থলে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মীকান্ত পণ্ডিত। পারমিশন নাই। কেন নাই? পারমিশন নাই তো। গাছ কাটতে গেলে পারমিশন লাগে তো। গাছ কাটতে গেলে পারমিশন লাগে তো। এই হাফ জায়গাতে কোনো পারমিশন নেই। হ্যাঁ, নাই তাহলে ফরেস্টার পারমিশন নাই? না, পঞ্চায়েতের নো অবজেকশন। পঞ্চায়েতের মেম্বারকে বলে কাটা। কে মেম্বার কে? কি নাম তার? হ্যালো, কি নাম? হ্যাঁ, এখানে এখন ফটো তুলছে। ও ফটো তুলছে। বলা আছে 2-4 দিন ধরো আম গাছ কাকে ফোন করলেন? কাকে ফোন করলেন? যে কাকে ফোন করলেন? তোমাদের কাজ তোমরা করো। হ্যাঁ, না আপনি কাকে ফোন করে বললেন যে এখানে ছেলে এসছে? কাকা ফোন করলো না করলো বলবেন না না। কেন? পারমিশন নেই গাছটা কাটছেন কেন? আপনি কিভাবে কাটছেন? পারমিশন না নিয়ে আপনি কিভাবে কাটছেন গাছটা? আমি তো দেখলাম উনি বিনা পারমিশনে অনেক গাছই কেটে ফেলেছেন। যেখানে আমাদের সরকার বাহাদুর বলছে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, সেখানে বেআইনিভাবে গাছ যে হারে কাটা হচ্ছে, এইভাবে যদি গাছ কাটা হতে থাকে আমাদের পরিবেশের উপর ভারসাম্য নষ্ট হবে। যাতে বেআইনিভাবে গাছ কেউ না কাটতে পারে তার ব্যবস্থা নেই, আইনত ব্যবস্থা নেবে সরকার, এইটুকুই আশা করছি। এবং যিনি গাছ কাটছেন এবং যিনি গাছ কাটাচ্ছেন ওনার বিরুদ্ধেও সরকার আইনত ব্যবস্থা নেবে। না আপনি তো গিয়েছিলেন, পারমিশন তো নেই, উনি তো নিজেই স্বীকার করলেন। হ্যাঁ, উনি তো বেআইনিভাবে গাছ কাটছেন, ওই জন্য আপনারা ছিলেন, আমিও ছিলাম ওখানে, প্রেজেন্ট ছিলাম, এবং গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই হ্যাঁ, সেক্ষেত্রে তো ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। কারণ উনি আইনের তোয়াক্কা না করে গায়ে জোর দেখিয়ে গাছগুলো কাটছেন। সাংবাদিকদেরও হুমকি দিচ্ছে। হ্যাঁ, এবং আপনাদের সাংবাদিক, আমি দাঁড়িয়ে থাকা অবস্থাতে সাংবাদিকদের উপরেও আক্রমণ শানাতে চাচ্ছিলেন তিনি। ওনার বিরুদ্ধে যাতে সরকার বাহাদুর আইনত ব্যবস্থা নেয় এই আশা করব। ওনারা তো আমাদেরকে কোনো রকম কিছু, যিনি গাছ কাটছেন কোনো রকমভাবে কোনো কিছু আমাদেরকে ইনফরমেশান দেয়নি এখানে, বা পারমিশনও করেন। আমাদের অজান্তেই তিনি হয়তো গাছটা কেটেছেন। না, এটা তো একেবারেই অন্যায়। এই কাজটা যুক্তিযুক্ত নয়। উনি যে কাজটা করেছেন, উনি তো আইনের কে ফাঁক দিয়ে উনি কাজ করছেন, আইনের বিরুদ্ধে কাজ করছেন। তাহলে তিনি এই কাজটা মোটেই ঠিক করেননি। বা সংবাদ মাধ্যম সে তো যাবেই, জেনে যদি প্রশাসনকে মেনে কাজ করতো তাহলে কি যেত? সেখানে যেত না। তাহলে আমরা সেটা তদন্ত করে দেখছি, দেখে আমরা তার ওপর ব্যবস্থা নেব।